হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মিতু আপু। আর আমি আজ তোমাদের জন্য আমার গল্পের ঝুলি থেকে ৩টি খুব মজার শিক্ষামূলক গল্প নিয়ে এসেছি। এই গল্পগুলো শুনলে তোমরা হাসবে, মজা পাবে আর নতুন কিছু শিখতেও পারবে। তাহলে কি তোমরা তৈরি? চলো শুরু করা যাক আমাদের প্রথম গল্প। এক বনে বাস করত এক ছোট্ট টুনটুনি পাখি। তার নাম ছিল টুনি। টুনি ছিল খুব পরিশ্রমী। বর্ষা আসার আগেই সে তার জন্য একটা মজবুত বাসা বানাতে শুরু করল। কিন্তু টুনির বন্ধুরা তার কথা শুনল না। তারা সারাদিন খেলাধুলা আর মজা করে কাটিয়ে দিল। হঠাৎ একদিন আকাশে কালো মেঘ করল আর অনেক জোরে ঝড় বৃষ্টি এলো। টুনির বন্ধুরা ভয়ে কাঁপতে লাগল। তাদের বাসাগুলো ছিল খুব দুর্বল, তাই বাতাসে সব ভেঙে উড়ে গেল। বন্ধুরা, তোমরা ভয় পেও না, আমার বাসায় চলে এসো। এখানে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারব। সেদিন টুনির বন্ধুরা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে। তারা টুনির কাছে ক্ষমা চাইল আর ঠিক করল যে এরপর থেকে তারাও পরিশ্রম করবে। তাহলে বলো তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। যারা কষ্ট করে তারা সব সময় ভালো থাকে। দারুণ একটা গল্প ছিল, তাই না? চলো এবার আমাদের দ্বিতীয় গল্পটা শোনা যাক। এটা এক চালাক শিয়ালের গল্প। এক দুপুরে এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে এক আঙুরের বাগানে এসে পৌঁছাল। সে দেখল উঁচু একটা মাচার ওপর থেকে কি সুন্দর পাকা আঙুর ঝুলছে। শিয়াল: বাহ, কি সুন্দর দেখাচ্ছে আঙুরগুলো, খেতেই হবে। এই বলে শিয়ালটা অনেক উঁচুতে লাফ দিল, কিন্তু আঙুরের নাগাল পেল না। সে আবার চেষ্টা করল, আরও জোরে লাফ দিল, কিন্তু না, এবারও হল না। অনেকবার চেষ্টা করার পর যখন সে বুঝল যে আঙুরগুলো সে কিছুতেই পাবে না, তখন সে মুখ ঘুরিয়ে চলে যেতে লাগল। কিরে শিয়াল ভাই, আঙুর না খেয়েই চলে যাচ্ছিস যে? আরে ধুর, এই আঙুর আমি খাবো না, আঙুরগুলো তো টক। দেখেছ বন্ধুরা, শিয়ালটা কেমন চালাকি করল। সে আঙুর খেতে পারল না, তাই সে আঙুরগুলোকেই খারাপ বলে দিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা নিজেরা যা পাই না তাকে খামোখা খারাপ বলা উচিত নয়। এটা খুব বাজে একটা অভ্যাস। তোমরা তো খুব মন দিয়ে গল্প শুনছ। আচ্ছা, এবার আমাদের শেষ গল্প। এটা তোমরা অনেকেই হয়তো জানো, খরগোশ আর কচ্ছপের গল্প। খরগোশ হেসে কচ্ছপকে ব্যঙ্গ করে, তুমি আমার সাথে দৌড়াবে? আমি তো 1 মিনিটেই তোমাকে হারিয়ে দেব। তুমি তো খুব ধীরে হাঁটো, হা হা হা। কচ্ছপ শান্তভাবে, ঠিক আছে, দৌড় শুরু হলেই দেখা যাবে কে জেতে। দৌড় শুরু হল। খরগোশ খুব দ্রুত দৌড়ে চোখের পলকে অনেক দূরে চলে গেল। খরগোশ পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ তো অনেক পেছনে। সে ভাবল, একটু ঘুমিয়ে নি, কচ্ছপ আসতে আসতে আমি আবার দৌড় শুরু করে দেব। এই ভেবে সে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ওদিকে কচ্ছপ কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। সে ধীরে ধীরে কিন্তু না থেমে চলতেই থাকল। একসময় সে ঘুমন্ত খরগোশকে পার করে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল। আরে এ কি, কচ্ছপ তো দিকে গেছে। খরগোশ নিজের অহংকারের জন্য সেদিন হেরে গেল। এই গল্পটা থেকে আমরা একটা নয়, 2টো জিনিস শিখলাম। 1, কখনো অহংকার করতে নেই, আর 2, ধীরে ধীরে কিন্তু করার চেষ্টা করলে সাফল্য আসবেই। কেমন লাগলো বন্ধুরা আমার গল্পের ঝুলি? আজ আমরা 3টি দারুণ জিনিস শিখলাম। 1, পরিশ্রম করলে তার ফল ভালো হয়। 2, যা আমরা পাই না তাকে খারাপ বলতে নেই। 3, অহংকার না করে ধীরে ধীরে চেষ্টা করলে ঠিকই জেতা যায়। তোমরা সবাই এই কথাগুলো মনে রাখবে, কেমন? আজ তাহলে আসি। পরের বার আমি তোমাদের জন্য আরও মজার মজার গল্প নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।